আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা ছাদের রডের হিসাব জানবো, অর্থাৎ একটা ছাদে কত কেজি রড লাগে আমরা এই রডের পরিমাণটা আজকে সহজেই বের করব। এটা কোনো সূত্র না, আবার এমন কোনো বিষয় না যে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, শুধুমাত্র একটা পদ্ধতি। এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ছাদের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আপনারা কিন্তু রডের পরিমাণটা বের করতে পারেন। এটা আপনার বিম সহ ছাদের হিসাব আছে এবং বিম ছাড়া ছাদের হিসাব আছে। তো আমরা এই সম্বন্ধে জানবো। আমরা অধিকাংশ সময় দেখে থাকি, অথবা অনেক সময় অনেক ভাইরা আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আমার 800 স্কোয়ার ফিট ছাদ, 2000 স্কোয়ার ফিট ছাদ, 1200 স্কোয়ার ফিট ছাদ, এরকম ছাদে কত কেজি রড লাগবে। এই হিসাবগুলো কিন্তু আমরা সচরাচর দেখি, প্রায় আমার কাছে আসে। তো আমরা আজকে যেই হিসাবগুলো জানবো সহজেই আপনারা নিজের বাড়ির হিসাব আপনারা নিজেই করতে পারবেন। এইভাবে আপনারা যদি করেন তাহলে আপনাদের কারো কাছে শুনতে হবে না বা মিস্ত্রির কাছে যেতে হবে না। আপনারা নিজে নিজেই আপনার বাড়ির রডের হিসাবটা বের করতে পারবেন এবং এই রডের হিসাব যখন বের করতে পারবেন তখন কিন্তু খরচের পরিমাণটা আপনারা বের করতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে একটা স্ল্যাব নেই। আমরা ধরি যে এইটা হচ্ছে 40 ফিট এবং এই প্রস্থটা হচ্ছে 30 ফিট। তাহলে আমরা এই 40 আর 30 যদি গুণ করি তাহলে 30 এর 1200 স্কোয়ার ফিট। এই 1200 স্কোয়ার ফিট একটা ছাদ, আপনাদের এই ছাদের পরিমাণ যাই হোক না কেন এই প্রসেসে আপনারা বের করতে পারবেন। এখন রড কত কেজি লাগবে, আপনি যদি বিম সহ করেন তাহলে কত কেজি এবং বিম ছাড়া কত কেজি। সচরাচর স্ল্যাবে বা ছাদে যে রডগুলো ব্যবহার করা হয় সেই রডগুলো ম্যাক্সিমাম সময় 10 mm ডায়া, বা এটাকে আমরা 3 সুতা রড বলতে পারি। এটা হচ্ছে মেইন বার, আবার এই 3 সুতা দিয়ে বাইন্ডার বার বা রড আমরা যাই বলি না কেন। এবং আর কি থাকে, আরো থাকতে পারে এক্সট্রা রড থাকতে পারে। অনেক সময় দেখা যায় যদি ছাদে ক্যান্টিলিভার অংশ থাকে, সেই ক্যান্টিলিভার অংশের জন্য কিন্তু 12 mm রডও থাকতে পারে। 12 mm রডও থাকতে পারে, সেটা 4 সুতা। এই 4 সুতাটা এক্সট্রা থাকে, এই এক্সট্রা কিছু থাকে 4 সুতা। তাছাড়া ম্যাক্সিমাম সময়ে আমাদের 3 সুতা বা 10 mm রড দিয়ে আমরা এই ছাদের কাজটা করে থাকি। এখন আসি আমরা বিমের ক্ষেত্রে। আমরা বিমে কি কি ধরনের রড ব্যবহার করি। বিম এগুলো আমরা শুধু উদাহরণস্বরূপ এখন দেখতেছি যাতে করে আপনাদের সুবিধা হয়, এরপরে আমরা রডের পরিমাণটা বের করব। তো বিমে আমরা কি কি রড ব্যবহার করি। বিমে সচরাচর আমরা যেই 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা এই বাড়িগুলো সাধারণত করে থাকি, এখানে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা 16 mm ডায়া রড ব্যবহার করি, যেটাকে আমরা 5 সুতা রড বলতে পারি। এই 5 সুতা রড কিন্তু আমরা মেইন রড বা স্টেট রড হিসাবে, যে রডগুলো বিমের এপার ওপার চলে যায় সেইগুলো কিন্তু স্টেট রড। আমরা স্টেট রডগুলো কিন্তু 16 মিলি দিয়ে থাকি। এখন আসি এক্সট্রা যে বটম বা টপ, এক্সট্রা বটম বা টপ যে রডগুলো ব্যবহার করি সেইগুলো সচরাচর দেখা যায় আমরা 12 মিলিও ব্যবহার করতে পারি, আবার 16 মিলিও ব্যবহার করতে পারি। দুইটাই ব্যবহার করা যায়, অর্থাৎ এই 16 মিলি অথবা 12 মিলি, যেটাকে আমরা 4 সুতা রড বলে থাকি, 4 মিলি যেটা 12 mm ডায়া, সেটা ব্যবহার করতে পারি, সমস্যা নাই। এরপরে আমরা স্ট্র্যাপ হিসাবে যে রডটা ব্যবহার করি, এই রডটা আমাদের দেখা যায় ম্যাক্সিমাম সময়ে অনেকেই খরচটা একটু সেভ করার জন্য বা কম করার জন্য 8 mm ডায়া রড ব্যবহার করে থাকে। 8 mm ডায়া ব্যবহার করে থাকে। আবার দেখা যায় যে অনেকেই 8 mm ব্যবহার না করে এটাকে 10 mm ব্যবহার করে বা 3 সুতা রড ব্যবহার করে থাকে। এই হলো রডের আমরা যে প্রকারভেদ বা যে রডগুলো থাকে সেই রড সম্বন্ধে জানলাম। এখন আমরা রডের পরিমাণটা বের করব। আমরা এখানে দুইটা বের করব, বিম সহ এবং বিম ছাড়া। আমরা প্রথমে লিখতে পারি যে বিম ছাড়া ছাদে প্রতি স্কোয়ার ফিট
স্কোয়ার ফিট রড লাগে আমাদের, আমরা লিখতে পারি 1.25 কেজি। এটা কিন্তু বিম ছাড়া, অর্থাৎ আমরা যে ফ্ল্যাট স্ল্যাবগুলো নির্ণয় করি এই স্ল্যাবগুলো কিন্তু, এই স্ল্যাবের থিকনেস আপনার 5 ইঞ্চি হতে পারে, 4.5 ইঞ্চি হতে পারে, 6 ইঞ্চি হতে পারে। এই থিকনেসের সাথে এর কোনো সম্পর্ক নাই, এর সম্পর্ক হচ্ছে রডের সাথে। তো যাই হোক, আমরা কিন্তু এই 1.25 কেজি অর্থাৎ একটা স্ল্যাব যদি আমার 1200 স্কোয়ার ফিট হয়, তাহলে আমরা এইটা স্ল্যাবই আমরা নির্ণয় করি। আমাদের এখানে কত 40 × 30, তাহলে 1200 স্কোয়ার ফুট। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1200 গুণন 1.25 বা 1.25 কেজি। শুধু আপনাদের এই 1.25 কেজিটা মনে রাখলেই আপনারা নিজের বাড়ির রড বের করতে পারবেন। এখন আমরা 1200 গুণন 1.25, তাহলে আমাদের এখানে 1500 কেজি রড লাগবে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে 1500 কেজি রড আমরা কি কি ডায়া দেবো? এর ডায়া তুমি আগেই বলছি আমি যে 10 mm ডায়া বা 12 mm ডায়া, অর্থাৎ এগুলো হচ্ছে মেইন বাইন্ডার, এটা হচ্ছে এক্সট্রা মেইন অথবা বাইন্ডার। যাই হোক না কেন, আপনারা এই 10 মিলি এবং 12 মিলি মিলেই কিন্তু আপনার এখানে 1500 কেজি রড লাগবে। তো আপনি কিন্তু নিজের হিসাব নিজে বের করতে পারলেন। এরপরে আমাদের 2 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে বিম সহকারে। আমরা বিম সহকারে কত কেজি রড লাগবে আমরা এখন এটা দেখব। যে বিম ছাড়া, এরপরে আমরা বিম সহ, আমাদের নাম্বার হবে 2। বিম সহ ছাদে প্রতি স্কোয়ার ফিট 1.80। 1.80 অনেক সময় দেখা যায় যে এটা 2.00 হয়ে থাকে। তো যাই হোক, সচরাচর আমরা যেই 2, 4, 5, 7 তলা যে বিল্ডিং বাড়িগুলো করি, সেইগুলো কিন্তু এখানে দেখেন 1.8 কেজি ধরা হয় প্রতি স্কোয়ার ফিট। এটা আপনার আমি আগে বলছি, এই রডটা হচ্ছে আপনার 16 মিলি প্লাস হচ্ছে 12 মিলি প্লাস স্ট্রিপের জন্য 8 মিলি। সচরাচর এইভাবে কিন্তু এই রডগুলো ডিস্ট্রিবিউশন করা হয় বা এই রডে দেওয়া হয়ে থাকে। তো আমরা এখন এই স্ল্যাবটায় মনে করি যে এখানে আমরা কিছু বিম থাকলো আমাদের, এদিকে বিম, এদিকে বিম, এদিকে বিম, এইভাবে বিম থাকলো আমাদের কলাম বরাবর। যাই হোক, এইভাবে বিম থাকলো। এখন বিম আপনার একটা 2টা বা অধিক থাকতে পারে। তো সে যতই থাক না কেন, আমাদের যেহেতু আমরা স্কোয়ার ফিট হিসাবে বের করতেছি, আমরা 1.8 বা 1.8 কেজি আমরা পার স্কোয়ার ফিটে রডের ওজনটা ধরবো। এখন আমার এখানে কত আছে, আমি যদি 1200 গুণন 1.80 কেজি দেই, তাহলে আমার কত আসবে? আমার আসবে 1200 গুণন 1.80, তাহলে আমাদের এখানে 2160 কেজি। তো আমরা এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসবো 2200 কেজি। 2200 কেজি আমাদের রড লাগবে। এটা হচ্ছে এই যে স্ল্যাবটা 1200 স্কোয়ার ফিট, এই 1200 স্কোয়ার ফিটের বিম সহকারে হিসাব। এর আগে আমরা বিম ছাড়া যে হিসাব করছি সেখানে 1500 কেজি আমরা রড পেয়েছি, এবং বিম সহকারে আমরা এখন 2200 কেজি রড পেয়েছি। তো এইভাবে কিন্তু আপনাদের যতটুকুই ছাদ হোক না কেন, আপনারা নিজের হিসাব নিজেই বের করতে পারবেন। আর যদি বের করতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবং নির্মাণ কাজের উপরে বা নির্মাণ কাজের সাথে যেই প্রশ্নগুলো আপনাদের থাকে, মাথায় ঘুরপেস খায়, এই প্রশ্নগুলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই করতে পারবেন। আমি এটা সময় করে উত্তর দেবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব এবং পরিচিত লোকদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই কনস্ট্রাকশন সাইট বা কনস্ট্রাকশন কাজ সম্বন্ধে আমরা সবাই জানতে পারি, বুঝতে পারি এবং নিজের যে থাকার একটা নিরাপদ আশ্রয় বা আবাসস্থল, সেটা যেন আমরা নিরাপদেই তৈরি করতে পারি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা এই বিষয়গুলো সচেতন হই। আমার এই চ্যানেলে যত রড, সিমেন্ট, কীভাবে আমরা বাড়ি তৈরি করব, বিভিন্ন নির্মাণ সম্বন্ধে ভিডিও আপলোড করা আছে। অবশ্যই আপনারা প্রতিটা ভিডিও দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।